চায় মুড়ি চায়, চায় মুড়ি বেগুনি রেডি। মা তুমি চপ সেল করছো? আর কি করব সোনা, ভেবেছিলাম চপ শিল্পটাকে একটা কেরিয়ারের সেকেন্ড অপশন হিসাবে নেব। মা সেটা হলো না। না, পশ্চিমবঙ্গে গদি বদলে গেল আর চপ শিল্পও চলে গেল। মামা তুমি ক্যাম্পিং এর ওই গল্পটা বলবে? হ্যাঁ চল, তার থেকে বরঞ্চ আমাদের ক্যাম্পিং এর গল্পটা সবাইকে বলি। আমরা আজ ক্যাম্পিং এ যাচ্ছি আর একটা বড় জঙ্গলে যাব, যেটায় অনেক লায়ন সবকিছু আছে, আর ওইখানে আমরা তিন ক্যাম্প করে থাকবো। লায়ন নেই, তবে ছোটোখাটো ভাল্লুক টাল্লুক থাকতে পারে। আবারও একটা শুক্রবার অফিসটাকে একটু তাড়াতাড়ি গুটিয়ে বাড়ির সব জিনিস গাড়িতে তুলে নিয়ে চলে এসেছি ক্যাম্পিং। মামা আমি বল খেলতে যাচ্ছি, তুমি বাকি গল্পটা বলো। ক্যাম্পিংয়ের মূল উদ্দেশ্য হলো জীবনের রোজকার কমফোর্টগুলো ছেড়ে একেবারে নেচারের মাঝখানে থাকা। কিন্তু সত্যি বলতে বাকি সব কিছুর সাথে কম্প্রোমাইজ করলেও ইলেকট্রিকের সাথে ঠিক কম্প্রোমাইজ করতে পারি না। তাই আমরা ইলেকট্রিক পয়েন্টওয়ালা ক্যাম্পসাইটগুলো বুক করি। এখানে কিন্তু নন ইলেকট্রিক ক্যাম্পসাইটও পাওয়া যায়। আর ইলেকট্রিক ক্যাম্পসাইট বুক করি বলে বাড়ি থেকে অনেক বড় বড় এক্সটেনশন তার আর মাল্টি পয়েন্টের প্লাগ নিয়ে যেতে হয়। Guys excited? Yes. Is this your first camping, Arusha? Yes. How excited are you? A lot. A lot? This is my third camping. চকর যখন 3.5 বছর বয়স তখন থেকে আমরা প্রথম ক্যাম্পিং করা শুরু করি। প্রথমে ভেবেছিলাম বাচ্চা কি করে অ্যাডজাস্ট করবে, তারপরে দেখলাম ওরাই সব থেকে বেশি আনন্দ পায় ক্যাম্পিংয়ে। চককে ক্যাম্পিং থেকে ফেরার পরে বেশ 2-3টে মশা কামড়েছে, আমাকেও কয়েকটা লাল পিঁপড়েতে কেটেছে। মা তাই দেখে বলল যে কেন যাস এসব বন জঙ্গলের মধ্যে। আমি বললাম কি বলছো মা, কলকাতায় থাকতে এই লাল পিঁপড়ে আর মশারা ছিল বাড়ির সর্বসঙ্গী, তাদেরকে এখন ভয় পেয়ে ক্যাম্পিং করব না? আর সব থেকে বড় ব্যাপার হলো এখানকার মশারা কোনো জীবাণু বহন করে না, তাই ম্যালেরিয়া বা ডেঙ্গু হওয়ার কোনো ভয় নেই এখানে। প্রথম যখন ক্যাম্পিংয়ে যাই আমরা জানতামই না যে মাঝখানে এই ক্যাম্প ফায়ারটা জ্বালানো কতটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুধুমাত্র বডিকে ওয়ার্ম রাখার জন্য। ক্যাম্প ফায়ার জ্বালানোর মুহূর্তের মধ্যে সব মশা পোকা মাকড় যেন কোথাও উধাও হয়ে যায়। চায় মুড়ি বেগুনি রেডি। চায় চায় গরম চায়। এটা গরম দে। আমরা মার্শমেলো স্মোর করছি ফায়ারে। চারিদিকে ঘন জঙ্গল, ঝিঝি পোকার ডাক, মাঝখানে দাউ দাউ করে জ্বলছে কাঠের আগুন। চা বেগুনি মুড়ি আর বাচ্চাদের গানের আসরে জমজমাট আজকের সন্ধেটা। ও আমরা ডামসারাটও খেলেছি। উফ বাবা, কিচ্ছু ভুলিস না। যাই হোক, শেষ পাতে বিরিয়ানি দিয়ে শেষ হলো আজকের দিনটা।